শেখ ওমরু ওসমান সাইরিফিনি ও শেখ আব্দুল হক হারিমি বলেছেন, আমরা প্রায়ই বড় পীর সাহেবের সাথে রাত্রিতে তার মাদ্রাসায় অবস্থান করতাম। ৫৫৭ হিজরি দ্বিতীয় সফরের রাত্রিতে যখন আমরা মাদ্রাসায় অবস্থান করছিলাম, হঠাৎ নিদ্রাভঙ্গে দেখতে পেলাম হজরত বড় পীর সাহেব উঠে চন্দন কাঠের খরম পায়ে পড়ে বের হয়ে গেলেন এবং কিছুক্ষণ পরে অজু করে এসে ২ রাকাত নফল নামাজ আদায় করলেন। এরপর তিনি শব্দ করে সজোরে এক পাটি খরম নিক্ষেপ করলেন এবং ওই খরমটি অদৃশ্য হয়ে গেল। আবার তিনি অন্য পাটি খরম নিক্ষেপ করলেন, তাও অদৃশ্য হয়ে গেল। তখন আমরা এরূপ ব্যবহারে অত্যন্ত বিস্মিত হয়ে পড়লাম, কিন্তু কেউ আর সাহসী হয়ে এর কারণ জিজ্ঞেস করলাম না। এই ঘটনার ১ মাস পরে একদিন ভিন্ন দেশীয় জৈন বণিক অনেকগুলো মূল্যবান বাণিজ্য সম্ভার নিয়ে হজরত বড় পীর সাহেবের নিকট উপস্থিত হল। তার পদপ্রান্তে মূল্যবান উপঢৌকন রেখে তারা বলল, হুজুর, আমরা বহুদূর দেশের সদাগর। আমরা আমাদের বাণিজ্য সামগ্রী নিয়ে বাগদাদ অভিমুখে আগমন করছিলাম। প্রতিমধ্যে এক স্থানে বিশ্রাম করার জন্য তাঁবু খাটিয়ে অবস্থান করছিলাম। গত দোসরা সফর রাতে আমাদের যথাসর্বস্ব লুণ্ঠন করে নেয়ার জন্য একদল ডাকাত আমাদের তাঁবুতে আক্রমণ করে আমাদেরকে মারধর করে আমাদের সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছিল। তখন আমরা আল্লাহ পাকের নিকট সাহায্য প্রার্থনা করলাম। কিছুক্ষণের মধ্যে দেখতে পেলাম আকাশ হতে এক জোড়া খরম এসে ডাকাতদের ভীষণভাবে পিটাচ্ছে। তখন দস্যুর দল আমাদের মালসামান রেখে পলায়ন করল। আমরাও আল্লাহর রহমতে বেঁচে গেলাম। খরম জোড়া দেখে চিনতে পারলাম যে এটা আপনার, তাই খরম জোড়া যত্ন সহকারে রেখে দিলাম। অদ্য আপনার দরবারে হাজির হয়েছি। মেহেরবানি করে আপনার খরম জোড়া এবং আমাদের যে উপঢৌকনগুলো গ্রহণ করবেন এবং আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন। কিছুক্ষণ পরেই সেই দস্যুর দল হজরত বড় পীর সাহেব রহমতুল্লাহি আলাইহির নিকট হাজির হয়েছেন ক্ষমা প্রার্থনা করতে এবং আল্লাহ পাকের দরবারে তওবা করার জন্য। পরবর্তীতে দস্যুদল আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে একজন আল্লাহ পাকের ওলি হয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এবং আমাদের সন্তানদেরকে হজরত বড় পীর রহমতুল্লাহি আলাইহির আদর্শে রূপান্তরিত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন এবং নিয়মিত এমন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। খোদা হাফেজ।